চট্টগ্রাম পতেঙ্গা থানা, স্টিমিল বাজার, কর্ণফুলী ইপিজেডের সামনে আজ সকালে ভারী বৃষ্টি হয়েছে। গত ২-৮ তারিখ থেকে এই মাসের আজকে ৩ তারিখ পর্যন্ত রাত দিন ২-৪ ঘণ্টা বৃষ্টি হচ্ছে, যার ফলে শহরে রাস্তাঘাট পানিতে ভরে গেছে এবং রাস্তার উপরে হাঁটুর সমান পানি চলে এসেছে, যার ফলে রাস্তায় চলাচল করা সবার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। যারা চাকরিজীবী তারা সকালে চাকরি কর্মস্থলে যেতে পারছে না, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা দিনমজুর তারা কয়েকদিন যাবৎ কাজ করতে পারতেছে না বৃষ্টির জন্য। আকাশে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে, মানুষ সেই ভয়ে বাইরে চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে বের হবেন, কোনো কাজ ছাড়া রাস্তাঘাটে বের হবেন না। চট্টগ্রাম পতেঙ্গা থানা, স্টিমিল বাজার, কর্ণফুলী ইপিজেডের সামনে আজ সকালে ভারী বৃষ্টি হয়েছে। গত ২-৮ তারিখ থেকে এই মাসের আজকে ৩ তারিখ পর্যন্ত রাত দিন ২-৪ ঘণ্টা বৃষ্টি হচ্ছে, যার ফলে শহরে রাস্তাঘাট পানিতে ভরে গেছে এবং রাস্তার উপরে হাঁটুর সমান পানি চলে এসেছে, যার ফলে রাস্তায় চলাচল করা সবার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। যারা চাকরিজীবী তারা সকালে চাকরি কর্মস্থলে যেতে পারছে না, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা দিনমজুর তারা কয়েকদিন যাবৎ কাজ করতে পারতেছে না বৃষ্টির জন্য। আকাশে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে, মানুষ সেই ভয়ে বাইরে চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে বের হবেন, কোনো কাজ ছাড়া রাস্তাঘাটে বের হবেন না। চট্টগ্রাম পতেঙ্গা থানা, স্টিমিল বাজার, কর্ণফুলী ইপিজেডের সামনে আজ সকালে ভারী বৃষ্টি হয়েছে। গত ২-৮ তারিখ থেকে এই মাসের আজকে ৩ তারিখ পর্যন্ত রাত দিন ২-৪ ঘণ্টা বৃষ্টি হচ্ছে, যার ফলে শহরে রাস্তাঘাট পানিতে ভরে গেছে এবং রাস্তার উপরে হাঁটুর সমান পানি চলে এসেছে, যার ফলে রাস্তায় চলাচল করা সবার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। যারা চাকরিজীবী তারা সকালে চাকরি কর্মস্থলে যেতে পারছে না, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা দিনমজুর তারা কয়েকদিন যাবৎ কাজ করতে পারতেছে না বৃষ্টির জন্য। আকাশে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে, মানুষ সেই ভয়ে বাইরে চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু সাবধানতা
আকাশে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে। মানুষ সেই ভয়ে বাইরে চলাচল করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই রাস্তাঘাটে চলাচল করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে বের হবেন। কোনো কাজ ছাড়া রাস্তাঘাটে বের হবেন না।